শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং শিক্ষাঙ্গনের ভিতরে রাজনৈতিক শক্তি কিভাবে প্রভাব বিস্তার করছে তার এক নগ্ন উদাহরণ। শিক্ষা প্রতিষ্ঠানের মূল চরিত্র হওয়া উচিত মুক্ত চিন্তার চর্চা, ছাত্র শিক্ষকের পারস্পরিক শ্রদ্ধার, জ্ঞান চর্চার পরিবেশ। সেখানে যদি রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করে প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দেন, পড়ুয়াদের সামনে মারধর করেন, তবে সেটা কেবল একজন শিক্ষকের প্রতি অপমান নয়, গোটা শিক্ষা ব্যবস্থার উপর আঘাত। আরও উদ্বেগজনক ব্যাপার হলো, ঘটনার সাক্ষী হচ্ছে ছাত্রছাত্রীরা। তারা প্রত্যক্ষ করেছে ক্ষমতাসীন দলের প্রতিনিধি কিভাবে প্রকাশ্যে শিক্ষকের মর্যাদা ভুলুণ্ঠিত করছে। এর দীর্ঘমেয়াদী প্রভাব ভয়ঙ্কর, কারণ ছাত্ররা যদি শিখে যায় শক্তি ন্যায়ের একমাত্র ভাষা, তাহলে সমাজ আর শিক্ষার মর্যাদা কোথায় থাকবে? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, খোঁজ নিয়ে দেখছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে শুধু তদন্তে বা সাকজ নোটিশে কি এই প্রবণতা থামানো যাবে, নাকি এর গভীরে গিয়ে দেখতে হবে রাজনীতির সংস্কৃতি কিভাবে শিক্ষাঙ্গনে প্রবেশ করছে, আর শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে। একজন শিক্ষকের উপর হামলা মানে প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হওয়া, আর শিক্ষার্থীদের চোখে শিক্ষকের প্রতি আস্থা ভেঙে পড়া। শিক্ষাঙ্গনে যদি শিক্ষক সুরক্ষিত না থাকেন, তাহলে পাঠশালার উদ্দেশ্যই প্রশ্নের মুখে পড়ে। এখানে আসল সংকেতটা হলো, রাজনৈতিক প্রভাব শিক্ষাঙ্গনে ঢুকলে শিক্ষার শিক্ষা থাকে না, সেটা ক্ষমতার প্রদর্শনের মঞ্চে পরিণত হয়। না, ওরা আমার কাছে একটা অ্যাপ্লিকেশন লিখে নিয়ে এসে বলে আপনি রিসিভ করে দিন। স্যার, একটা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে আপনাকে মারধর করা হচ্ছে। মূলত কি বিষয়টি ঘটেছিল এবং কি বৃত্তান্ত, এই বিষয়ে কি বলবেন? প্রতিটি বিদ্যালয়ে আপনারা জানেন শিক্ষামূলক ভ্রমণ হয়। আমাদের বিদ্যালয়ের একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তারা আমাকে অত্যন্ত প্রিয়, তারা আমাকে খুবই ভালোবাসে। প্রায় 86-89 জনের মতো অ্যাপ্লিকেশান করেছিল যে স্যার আমরা আমাদের অন্যান্য পাশের স্কুলে শিশু শিক্ষায়তনে যাচ্ছে, ট্যুরে আদর্শ সুন্দরবন আদর্শতে যাচ্ছে, স্যার আমরা কেন যেতে পারবো না। তা আমি বলেছি হ্যাঁ নিশ্চয়ই আমি নিয়ে যাব, এই বলে তারা আশ্বস্ত করি। তারপরে সেই বিষয়টি নিয়ে একাডেমিক কাউন্সিলের সঙ্গে আলোচনা করি। একাডেমিক কাউন্সিল বলে সহমত পোষণ করেন, হ্যাঁ অবশ্যই হওয়া উচিত, তবে এমসিকে জানানো দরকার। এবার আমি এমসিকে, এটা সাধারণত শিক্ষামূলক ভ্রমণ এগুলো প্রধান শিক্ষকই মূলত করেন এবং এমসিকে সাধারণত একটু জানানো হয়। এই জন্য কোনো এমসির পার্মানেন্ট মিটিং বা এজেন্ডা বা রেজলিউশন এগুলো সাধারণত এতাবৎকালে কোনোদিন হয়নি। আর আমিও যার জন্য মুখে বলেছি সকলকে। এবং এমসির যত শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব ছিলেন দুজন, তার মধ্যে একজন পঞ্চায়েত প্রধান দেবকুমার দাস, দেবপ্রসাদ পণ্ডা, এরা সকলে রাজি। একজন অভিভাবক প্রতিনিধি লক্ষণ বাহাদুর, এরা সকলে আমাকে হ্যাঁ বলেছেন। কিন্তু শুধুমাত্র রাজি নয়, দেখা যাচ্ছে বিদ্যালয়ের প্রেসিডেন্ট ত্রিদীপ বারুই এবং তার সঙ্গে আরেকটি অত্যন্ত প্রতিক্রিয়াশীল শিক্ষক, তার নাম হচ্ছে দিব্যেন্দু পুরকাইত, এরা অহরহ আমাকে বাধা দিচ্ছে এবং ছাত্রদেরকে বারবার করে বোঝাচ্ছে, কিন্তু ছাত্ররা সেটা শোনেনি। ছাত্ররা আমার সঙ্গে একসঙ্গে থেকে তারা টাকা কালেকশান করা, টিকিট কাটা, কনসেশনে সব কিছু হয়ে গেছে। এবং গত বছর যিনি ট্যুর করেছিলেন তার মাধ্যমেও অলরেডি বিভিন্ন জায়গায় বুকিং হয়ে গেছে। আজকে হঠাৎ করে বিদ্যালয়ের প্রেসিডেন্ট এটি কাগজে লিখে নিয়ে চলে এসেছেন, বিভিন্ন মিথ্যা কথা লিখে আপনি এমসির পারমিশন ছাড়া ট্যুরের জন্য টাকা পয়সা কালেকশান করেছেন, আর আরও বিভিন্ন কিছু এমসিতে আলোচনা হয়, এমসির সিদ্ধান্ত হয়নি ইত্যাদি ইত্যাদি, ওই এমসির মিটিংয়ের সিদ্ধান্ত ইত্যাদি বিভিন্ন রকম মিথ্যা কথা লিখেছে। তখন আমি বললাম যে এটা তো আমি রিসিভ করে দেবো না। তখন বলছে কেন রিসিভ করবেন না, তখন বল প্রয়োগ করতে শুরু করলেন এবং তারপরে পাশের ক্লার্কের কাছে দৌড়ে গেলেন। ক্লার্ককে ভয় দেখিয়ে একটু রিসিভ করে লিখলেন। পরে এবার আমার কাছে এসে বলে আপনি রিসিভ করে দিচ্ছেন না, আপনাকে চেয়ারে বসতে দেবো না, আমরা এখানে গেট বন্ধ করে দেবো, চেয়ার টেনে বের করে দেবো। চেয়ার সরিয়ে দিয়ে আমাকে ঘাড়ে জোরে আঘাত করতে করতে, প্রচণ্ড জোরে জোরে আঘাত করতে করতে, এবং হাতে তো আমার খুবই ব্যথা, একদম ফুলে আছে, এখানে এখানে আঁচড়ে মাছড়ে যে রক্তারক্তি কাণ্ড। ধাক্কা মারতে মারতে স্টুডেন্টদের সামনে দিয়ে বিদ্যালয়ের ক্লার্ক ছিল সৌমিক কয়াল, ওখানে ছিল বিদ্যালয়ের পিয়ন জ্যোৎস্না গুমটা সাঁতরা, ছিল কম্পিউটার শিক্ষক আইসিটি ইনস্ট্রাক্টর সৌভিক দাস। এদের সামনে এইসব হেনস্থা করতে করতে বাইরের গার্জেন,
কিছু স্টুডেন্টের সামনে হেনস্থা করতে করতে করিডোর দিয়ে বারান্দা দিয়ে ধাক্কা মারতে 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 নিয়ে এসে এসডিপি অফিসের গেটে ওখানে মেন গেটের সামনে বের করে দিয়ে ও হচ্ছে এখানে কলাপসিবল গেট টেনে দেয়। পরবর্তী সময়ে আমি সঙ্গে সঙ্গে আমি আর পাচ্ছিলাম না, হসপিটালে ভর্তি হই, মাথা ভীষণ যন্ত্রণা, তুলতে পারছি না এবং হাতে ব্যথা আর মাথা ঘুরছে, প্রচণ্ড হাই প্রেশার হয়ে গেছে এবং হসপিটালে ভর্তি হয়েছি। পরবর্তী সময়ে অনুভব করি যে সিসিটিভি ফুটেজটা দরকার, গিয়ে দেখছি সিসিটিভি ফুটেজ চক্রান্ত করে ওইটুকু সময়ে ওই অফিসের ভেতর যে ঘটনাগুলো ঘটেছে সেই সিসিটিভি ফুটেজে সেই সময়টুকু ডিলিট করা, বাকি অন্য সময়টুকু ঠিক আছে। কিন্তু ওনারা শত অপপ্রয়াসত পারেননি। অলরেডি বিদ্যালয়ের করিডোর দিয়ে ধাক্কা মারছিলেন, সেই ফুটেজটি পাওয়া গেছে, সেইটি নিয়ে ইতিমধ্যে মিডিয়া ম্যানরা তারা পেয়েছেন। থানায় কি অভিযোগ জানানো হয়েছে? থানায় আমি এক্ষুনি উকিল আসছেন, এফআইআর করা হবে উকিলের মাধ্যমে। মূলত কি আর্থিক তছরূপ বা এরকম কিছু কি অভিযোগ রয়েছে বা এখানে কোনো রাজনৈতিক যোগ মনে করছেন আপনারা? এরা প্রথম থেকেই টার্গেট করে এসেছে এবং ওই সঙ্গে আমি যেটুকু শুনেছি যে পরোক্ষভাবে এখানে দেবপ্রসাদ মহাপাত্র বলে একজন ভদ্রলোক, উনিও এর সঙ্গে যুক্ত। আর আমাদের বিদ্যালয়ের ওই যে টিআর মেম্বারটি বললাম আপনার দিব্যেন্দু পুরকাইত, এরা প্রথম থেকেই প্ল্যান করে আমাকে নানাভাবে যাতে হেনস্থা করা যায়, নানাভাবে আর্থিকভাবে এই বিভিন্ন দায়েও যাতে জড়ানো যায়, কোনো কিছু ভালো কাজ যাতে না করা যায়। ইভিন নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিটি করেছি সেটাও ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করেছে, রেজলিউশন করতে চেষ্টা করেছে। এতগুলি এমসির মিটিং করেছি, প্রিভিয়াস মিটিংগুলো এখনও অ্যাপ্রুভ করেনি, অথচ পরবর্তী সময় মিটিং করতে বলছে। এবং বিভিন্নভাবে এমনকি স্কুলের ল্যাবরেটরি গ্র্যান্ট পেয়েছি 2 লাখ টাকা, সেটাও পর্যন্ত সে সই করে দেয়নি। ফলে আমি সেই ইউসিটাকে আমি পাঠাতে পারছি না আজকে প্রায় 6 মাস ধরে। এরকম বিভিন্নভাবে বিদ্যালয়ে প্রবলেম সৃষ্টি করছে। মিড ডে মিলের ভেতর ঢুকেও প্রচুর পরিমাণে এক্সেস সমস্ত করার জন্য মানে মেসেজ ট্যাসেজ দিয়েছেন ইতিমধ্যে তাদের লোককে লাগিয়ে, এইসব কারবারগুলো বিভিন্নভাবে করছেন এবং আমাকে সমস্যাগ্রস্ত হচ্ছে। এবং এর আগেও আপনারা জানেন যখন অভিভাবক প্রতিনিধি নির্বাচনের সময় ম্যানুয়ালের নিয়মটা আমি শুধু দেখাতে চাচ্ছিলাম যে আসুন আমরা দুজন মিলে আলোচনা করে ঠিক করে, উনি সেই এটাকে মতো ছুড়ে দিয়েছেন, সেই ফুটেজ আমি আপনাকে দিয়ে দেবো, ছুড়ে দিয়ে আমাকে মারতে এসছেন। এরকম বিভিন্ন সময় স্কুলের জল সারা বছর ব্যবহার করে, তার সাথে স্কুলের টিউবওয়েল ওইখানে পুঁততে দিচ্ছে না, স্কুলের টিউবওয়েলকে পাম্পকে ভেঙে দিচ্ছে, এইসব কারবারগুলো করেছে। অথচ সবসময় স্কুলের পাম্প চালিয়ে স্কুলের খরচে তার বাড়িতে জল নিয়ে যায়। আপনার নাম? আমার নাম মিলনকান্তি পাল, আমি কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতনের সহপ্রধান শিক্ষক, বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমি স্যার আমাকে মারতে চাইছিল, আমি ঠেকাচ্ছিলাম। স্যার আপনাকে মারছিল? কারণ কি? হঠাৎ কেন মারলো? উনি হচ্ছেন বর্তমানে একটা ভবনের নামে টাকা তুলছে, সেই টাকা তুলতে গিয়ে উনি হচ্ছেন কোনো এমসির কোনো রিপোর্ট নেননি, রিপোর্ট পারমিশন নেয়নি। সেটা আমি একটা রিসিপ্ট নিতে গেছিলাম, ক্লার্ক রিসিপ্টটা দেয়, কিন্তু ওনার কাছে রিসিপ্ট সিল আনতে যাওয়ার পর উনি কাগজটা মুড়ে ফেলে দেন। এবং তারপরে আমি যখন তুলতে গিয়েছিলাম এবং আমি বললাম আপনি সই করে দিন, তখন উনি আমাকে ফেলে দেন। এই হচ্ছে কথা। কাকদ্বীপের একটি স্কুলে প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা, সেখানে রাজনৈতিক যোগ খুঁজে পাওয়া যাচ্ছে, সেখানে কি বলবেন? দেখুন, তৃণমূলের যে পঞ্চায়েত সদস্য এবং ওই ম্যানেজিং কমিটির সভাপতি ঘটনাটি ঘটিয়েছে, আমাদের কাছেও সেই সিসিটিভি ফুটেজ এসছে এবং আমরা আপনাদের মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছি যে নক্কারতমভাবে একজন স্কুলের শিক্ষককে কিভাবে তৃণমূলের পঞ্চায়েত সদস্য পেটাতে পেটাতে বাইরে বের করছে। এর থেকে প্রমাণ হয় এই তৃণমূলের সরকার কোনো রকমভাবে শিক্ষিত সমাজের পক্ষে নয়, এরা শিক্ষক বিরোধী। এর আগেও বিগত দিনে দেখেছি শিক্ষকদের চাকরি চুরি এরা করেছে, তেমনিভাবে শিক্ষকদেরকে নিগ্রহ বিভিন্ন জায়গায় এরা করছে। তারই একটা ন্যূনতম নিদর্শন কাকদ্বীপের ঘটনা। আর সব থেকে বড় কথা, এই শিক্ষিত সমাজকে এবার চিন্তা করতে হবে যে আগামী দিনে এরা প্রতিবাদের রাস্তায় হাঁটবেন নাকি তৃণমূলের তত্ত্বাবধানে এনারা চাকরি করবেন। প্রতিবাদ বিভিন্ন রকমের হতে পারে, সেই প্রতিবাদ শিক্ষকদের মাধ্যম দিয়ে উঠে আসুক, এটা বিজেপির জোরালো দাবি। নানান সময় দেখা গেছে যে প্রধান শিক্ষকের কাছ থেকে অভিযোগ উঠে এসেছে যে নানান সময় বিভিন্ন শিক্ষামূলক কাজে এই কমিটি বাধা দেয় এবং তার সঙ্গে বেশ কিছু শিক্ষকও জড়িত। এটা তো তৃণমূলের কালচার,
এটা তো তৃণমূলের প্রত্যেকটা গ্রাসরুট থেকে শুরু করে তাদের রাজ্য রাজনীতি থেকে শুরু করে কেন্দ্রীয় রাজনীতি, এদের কালচারটাই এটা শিক্ষিত সমাজকে আঘাত করবে। কারণ এদের পেটে ক অক্ষর গোমাংস, এদের পেটে কিচ্ছু নেই, এরা শিক্ষিত সমাজের বিরোধী। এরা পরিষ্কার কথাই সমাজ বিরোধীদেরকে একদম উৎখাত করতে হবে। আগামী 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। স্বাধীনতা সংগ্রামী মূর্তিতেও সেখানেও বাধা, কি বলবেন? স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি আপনারা দেখছেন, এরা বাধা দিচ্ছে। আপনারা কিছুদিন আগে দেখেছেন রবীন্দ্রনাথের ছবি পুড়িয়েছে তৃণমূল ছাত্র পরিষদ নেতা। এরা স্বাধীনতা সংগ্রামী তথা এখানকার সাংস্কৃতিক সম্বন্ধে ওয়াকিবহাল নয়। এরা বাংলা বিরোধী, এরা উল্টে বিজেপিকে চাপ দেয়, বিজেপির নামে দোষারোপ করে। এরা বিজেপি বাংলা বিরোধী। কিন্তু আপনারাই দেখুন, যারা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়াতে পারে তারা বাংলা বিরোধী নাকি তারা বাংলার পক্ষে। কৌশিক দাস, মথুরাপুর সাংগঠনিক জেলা বিজেপি সম্পাদক। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007।